আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমি একটি রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, রোগ বিষয়ক যে কোনো ধরনের জটিলতা ও সন্দেহের জন্য বিশেষজ্ঞর পরামর্শ নিন। তাহলে শুরু করি। আমাদের কমন বৃষ্টির সময় কমন একটা রোগ হয়, সেটা হচ্ছে ফোড়া। ঘাড়ে হয়, হাতে হয়, পায়ে হয়, অলমোস্ট সব জায়গায় হয়। এটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাবসেস বলি। তো এটার মাল্টিপল কারণ থাকতে পারে, যেমন যদি ব্যাকটেরিয়াল হয় স্টেফিলোককাস অরিয়াস, স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, ইকোলাই, সুডোমোনাস, ক্ল্যাবশিয়েলা, এই লেভেল ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, অথবা কোনো কেমিক্যাল এজেন্ট বা অথবা কোনো ফরেন পার্টিকেল যদি আটকা পড়ে যায় সে কারণে হতে পারে। ফোড়াটা আসলে হয় কিভাবে? প্রথমত হচ্ছে যে কিছু একটা কেমিক্যাল বা ফিজিক্যাল একটা এজেন্ট বা একটা ব্যাকটেরিয়াল এজেন্ট বডিতে ঢুকে এবং সে কেমোটেক নিউট্রোফিল অ্যাট্রাক্ট করে কেমোটেক্সিস পদ্ধতির মাধ্যমে। নিউট্রোফিল আসে, সেখানে কিছু প্রোটিলাইটিক এনজাইম রিলিজ হয় যেগুলো প্রোটিনগুলোকে ডাইজেস্ট করে, নিউট্রোফিলকে মেরে ফেলে। তো ডেড নিউট্রোফিল এবং ডাইজেস্টেড প্রোটিন লিকুইফাই হয়ে পাস ফর্মেশন করে। আর এই পুরাটা একটা কভার থাকে পায়োজেনিক মেমব্রেন দিয়ে। এটাই হচ্ছে বেসিক্যালি একটা অ্যাবসেস বা ফোড়া। তো নর্মালি ফোড়া একটা হলে 5 থেকে 7 দিনের মধ্যে এটা নিজে নিজে পাস বের হয়ে রিলিজ হয়ে রিজলভ হয়ে যাওয়ার কথা। যদি ফোড়াটা বড় হয় তাহলে আমাদের এটা আপনার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসতে হবে, রেইনসেশন দিতে হবে, ড্রেনেজ করতে হবে, ড্রেসিং করতে হবে এবং আদার মেজারমেন্ট নিতে হবে। আর যদি দেখেন যে ফোড়া ছোট ছোটই হয় কিন্তু রিকারেন্ট হচ্ছে, একবার ডান পায়ে, একবার বাম পায়ে, একবার হাতে, একবার ঘাড়ে, একবার পিঠে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। অ্যান্টিবায়োটিক মনে রাখবেন সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইউজ করা উচিত, কারণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে নিজস্ব কিছু ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের জন্য হেল্পফুল। যদি অ্যান্টিবায়োটিক ওভার রিয়েক্ট করে তাহলে সেই নিজস্ব ব্যাকটেরিয়ার কারণেও আমরা অন্যান্য অসুস্থতায় অসুস্থ হতে পারি। আবার ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সও তৈরি হতে পারে। তো আমরা যেই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি সেটা হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। এটা বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন এফ্লক্স নামে পাওয়া যায় 500 mg, অথবা ইনক্লক্স নামে পাওয়া যায় 250 mg, এরকম আদার্স ফ্লুক্লোক্সাসিলিন বাজারে পাওয়া যায়। এটা নর্মালি আমরা ব্যাকটেরিয়া অ্যাবসেসের ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করি। তো আপাতত আজকের জন্য এতটুকুই। ওষুধের ছবিটা আমি এখানে দিয়ে দেব। অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইউজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।